আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যারা সিড মাইনিং প্রজেক্টে কাজ করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু চলে আসছে। আর একটা মাইনিং প্রজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো এয়ারড্রপ যে তারা দিবে সেটার এলিজিবল ক্রাইটেরিয়া। আর সিড থেকে যে এলিজিবল ক্রাইটেরিয়াটা রাখছে সেটা কিন্তু একদমই সিম্পল, যে কেউ কিন্তু এটাতে এলিজিবল হতে পারবে। সেই সাথে সিড থেকে যদি আপনি বেশি বেশি টোকেন পেতে চান সেই ক্ষেত্রে আপনাকে কি কি কাজ করতে হবে সেটাও কিন্তু সিড থেকে বলে দেওয়া হয়েছে। সো আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু সিডে আপনি এয়ারড্রপের জন্য 100% এলিজিবল হতে পারবেন। সেই সাথে আমি যে কথাগুলো বলবো বা তাদের যে ক্রাইটেরিয়াটা আপনাদেরকে বুঝিয়ে দেবো সেই ক্রাইটেরিয়া অনুযায়ী যদি আপনি চলেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে বাড়তি টোকেনও আপনারা নিয়ে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সেই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি। তবে তার আগে একটা কথা, এই সিড সহ অন্যান্য যে মাইনিং বটগুলো রয়েছে সকল বটের আপডেট যদি আপনি জাস্ট একটা চ্যানেল থেকেই পেতে চান সেক্ষেত্রে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে এখানে আপনি চাইলে কিন্তু জয়েন করতে পারেন। কারণ এইখানে সিড সহ অন্যান্য যে মাইনিং বটগুলো রয়েছে সকল বটের আপডেট কিন্তু আমরা সুন্দরভাবে এখানে বুঝিয়ে দিয়ে থাকি। লিস্টিংয়ের আপডেট বলেন, তারপরে অন্যান্য যে আপডেটগুলো রয়েছে এয়ারড্রপ ক্রাইটেরিয়ার আপডেট, সকল আপডেট কিন্তু আমরা এখানে দিয়ে থাকি। সো আপনি যদি এখনও পর্যন্ত এই মাইনিং সাইটে থেকে থাকেন তাহলে জয়েন করতে পারেন। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কিন্তু সহজেই জয়েন করে নিতে পারবেন। এখন আমরা সিডের ভিতরে চলে আসলাম। মূলত সিডের ভিতরে কিন্তু স্টোর, তারপরে সিড সাবস্ক্রিপশন, তারপরে নিচের দিকে অ্যাড সিড টু ইওর নেম, তো এইগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু মূলত তারা এয়ারড্রপ দিবে। বাট এটা কিন্তু ফাইনাল কোনো সিদ্ধান্ত ছিল না, বাট এখন কিন্তু তারা ফাইনাল সিদ্ধান্তটা দিয়ে দিছে এবং চলুন সেটা আপনাদের সাথে এখন শেয়ার। আচ্ছা, এখন আমরা চলে আসছি সিডের আপডেটের যে চ্যানেল সেই চ্যানেলের মধ্যে এবং আজকে 30 তারিখে কিন্তু মূলত এই আপডেটটা আসছে এবং এইখানে অল অ্যাবাউট এয়ারড্রপ, এইখানে এয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য জাস্ট 3টা সিম্পল ক্রাইটেরিয়া আপনাকে মানতে হবে। নাম্বার 1, আপনাকে বট হওয়া যাবে না। মানে আপনি যে সিডে অ্যাকাউন্টটা খুলছেন, খুলে ফেলে রেখে দিলেন বা বট ইউজ করতেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এলিজিবল হবেন না। যদিও এখানে বট ইউজ করে কাজ করার তেমন কিছু নাই, এখানে বট ইউজার বলতে বোঝাইছে যে আপনি অ্যাকাউন্ট খুলে ফেলে রেখে দিয়েছেন, কোনো কাজকর্ম করতেছেন না, তাহলে কিন্তু আপনাকে এয়ারড্রপের জন্য এলিজিবল করা হবে না। আর এই ধরনের লোকদেরকে এলিজিবল না করাই ভালো, কারণ তারা তো কাজ করে নাই। সো এখানে এলিজিবল হওয়ার কোনো কিছু নাই। এবং দ্বিতীয় যেটা রয়েছে চ্যানেল সাবস্ক্রিপশন। চ্যানেল সাবস্ক্রিপশন বলতে তারা কোনটা বোঝাইছে, এই যে দেখেন, এই যে সিড আপডেট, মানে সিড আপডেট তাদের কিন্তু অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, সেই সাথে তাদের কিন্তু রয়েছে একটা টুইটার অ্যাকাউন্ট, তারপরে রয়েছে ইউটিউব চ্যানেল। তো এগুলো অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। এগুলো যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু এয়ারড্রপের জন্য এলিজিবল হওয়ার দ্বিতীয় যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু আপনি ফুলফিল করে ফেলতে পারবেন। সেই সাথে আর একটা রয়েছে যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি মনে করি যে সাবস্ক্রিপশন দেখার আগে কিন্তু তারা এই বিষয়টা ফলো করবে, সেটা হলো নেম ইনক্লুডিং সিড। মানে সিডের যে একটা নাম রয়েছে, সিড দিয়ে তারপরে একটা পাতা দেওয়া থাকে, সেটা কিন্তু আপনার যে টেলিগ্রাম নামটা রয়েছে মানে আইডির যে নামটা রয়েছে সেই নামের সাথে কিন্তু আপনাকে অবশ্যই জুড়ে দিতে হবে। তা না হলে কিন্তু আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হতে পারবেন না। এমনটা কিন্তু আমিও করে রাখছি, আমার নামের সাথেও কিন্তু সিডের যে ইয়াটা কপি করে জাস্ট আমি কিন্তু ওইখানে বসিয়ে দিয়েছি। আশা করি যেহেতু আপনি এতদিন পর্যন্ত মাইনিং করতেছেন এই কাজটা আপনারা করতে পারবেন। অবশ্যই আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের নামের সাথে অবশ্যই সিডের যে ইয়াটা রয়েছে সেটা অবশ্যই আপনারা সেখানে লাগিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনি এয়ারড্রপের জন্য 100% এলিজিবল হইতে পারবেন। এখন এই বিষয়টা নিয়ে আরও সুন্দরভাবে ক্লিয়ার করি। এখানে দেখেন তারা কিন্তু বলে দিছে ইউ আর এলিজিবল ইফ ইউ আর নট এ বট ফার্ম, মানে বট যদি আপনি না হয়ে থাকেন। তারপর ফলোয়ার চ্যানেল, এখানে কিন্তু টুইটার, টেলিগ্রাম এবং ইউটিউবেরটা কিন্তু তারা উল্লেখ করে দিয়ে দিছে, এখানে চাপ দিয়েও কিন্তু আপনারা তাদেরকে সাবস্ক্রাইব করে নিতে পারবেন। অ্যান্ড হ্যাভ সিড, এই যে এইটা কিন্তু আপনাদেরকে কপি করতে হবে, এটা কিন্তু সরাসরি আপনারা সিডের ভিতরে আসবেন, তারপরে আর্নিংয়ের ভিতরে এসে এখানেও কিন্তু আছে, এখান থেকে জাস্ট আপনারা খুঁজে বের করে আপনারা কিন্তু ওইটা বসিয়ে দিতে পারবেন আপনাদের নামের সাথে। তো এই যে 3টা ক্রাইটেরিয়া, এটা কিন্তু নর্মাল 3টা ক্রাইটেরিয়া, এই 3টা পূরণ করলে আপনি কিন্তু সিড থেকে 100% টোকেন পাবেন। বাট এইখানে যদি আপনি বেশি বেশি টোকেন পেতে চান তাহলে আপনাকে অ্যাডিশনাল ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে বা চেষ্টা চালায় যেতে হবে। এটা ফুলফিল বলতে কি, এটাতে যত বেশি ভালো পারফরমেন্স করবেন বা বেশি বেশি কাজ করবেন সেটা থেকে কিন্তু তত বেশি বেশি টোকেন আপনারা পেয়ে যাবেন। তো সেটা কি, এখানে দেখেন, এখানে দ্য মোর এঙ্গেজমেন্ট দ্য মোর রিওয়ার্ড, তারপরে দ্য অ্যাডিশনাল ফ্যাক্টর উইল এফেক্ট দ্য নাম্বার অফ টোকেন ইউ উইল রিসিভ। আর তো এইখানে মূলত তারা কিন্তু 5টা বিষয় এখানে উল্লেখ করে দিয়েছে এবং এই 5টা বিষয়ের উপরে ডিপেন্ড করে কিন্তু তারা মূলত টোকেন দিবে। উপরেটা কিন্তু এয়ারড্রপ এলিজিবল হওয়ার বিষয় এবং টোকেনগুলো কিসের উপরে দিবে সেটা কিন্তু তারা এখানে ক্লিয়ার করে দিয়েছে এবং বেশি টোকেন পাওয়ার ক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু প্রযোজ্য। এখানে দেখেন নাম্বার 1-এ যেটা রাখছে সিড ব্যালেন্স, এখানে সিড ব্যালেন্স বলতে কোনটা বোঝাচ্ছে আমি একদম সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। এই যে এটা কিন্তু আমাদের সিড
ব্যালেন্স। তো এইখানে যার যত বেশি ব্যালেন্স থাকবে সে তত বেশি টোকেন কিন্তু এখান থেকে পাবেন। তারপরে দেখেন 2 নম্বরে যেটা রয়েছে ইনভাইট ফ্রেন্ড, মানে আপনি আপনার ফ্রেন্ডদেরকে যত ইনভাইট করবেন, আপনার যত বেশি রেফার থাকবে তত বেশি এখান থেকে কিন্তু টোকেন পাবেন। তো এই পর্যায়ে এসে আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের যদি মাল্টিপল টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টগুলোতে যদি এখনও এই কাজটি না করে থাকেন, সেক্ষেত্রে আপনার রেফারেল লিঙ্ক দিয়ে ওই সকল জায়গায় অবশ্যই জয়েন করেন। এতে করে কিন্তু রেফার থেকে যে টোকেনটা, সেই টোকেনটা আপনারা কিন্তু বেশি পেতে পারেন। এরপরে রয়েছে এনএফটিস, মানে এনএফটির উপরে ডিপেন্ড করেও কিন্তু এক্সট্রা টোকেন এখান থেকে দেওয়া হবে। তো এনএফটি কিন্তু এখনও আমি নিই নাই, মানে আমি কিন্তু এটাতে খুব বেশি অ্যাক্টিভ ছিলাম না, যে কারণে এনএফটি কখন আসছে, কখন চলে গেছে, কখন কি করা লাগছে এই বিষয়টা কিন্তু আমি অতটা খেয়াল রাখতে পারিনি। তো যারা এনএফটি নিয়েছেন, মূলত এখানে যারা নিয়মিত কাজ করেন, আশা করি সবাই কম বেশি এনএফটি নিয়েছেন। 2টা করে পয়েন্ট কিন্তু এখানে আর্নিং করা যায়। সো এই কাজগুলো অবশ্যই আপনারা কিন্তু নিয়মিত করবেন, কারণ এখন কিন্তু আমি একটা বিষয় এখানে আবার ক্লিয়ার করতেছি, এখানে কিন্তু খুব তাড়াতাড়ি মাইনিংটা শেষ হয়ে যাবে এবং স্টার স্টোর যেটা রয়েছে এই লাস্টে যেটা বলছে সেটা থেকে পারচেস করা কিন্তু আর 1 সপ্তাহ পরেই হয়তোবা তারা বন্ধ করে দিবে, এরকম একটা হিন্টস কিন্তু এখানে দিয়ে দিছে। এবং মাইনিংটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ তারা ইতিপূর্বে অনেকবারই হিন্টস দিয়েছে যে ডিসেম্বরে তারা কিন্তু লিস্টিংয়ের দিকে যাবে। সো ডিসেম্বরে যদি এটা লিস্টিং হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মাইনিংটা খুব তাড়াতাড়ি হয়তোবা বন্ধ হতে চলেছে। সো এই কাজটা অবশ্যই আপনারা করবেন। আর ফ্রিতে আর একটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ইনভাইট ফ্রেন্ড। ইনভাইট ফ্রেন্ডটা কিন্তু একদমই ফ্রি, কারণ আপনি যদি আপনার বন্ধুদেরকে ইনভাইট করেন সেক্ষেত্রে তো আপনার কোনো খরচ হচ্ছে না, বাট এইখান থেকে কিন্তু মোটামুটি ভালো একটা টোকেন পেয়ে যাবেন। সো অবশ্যই আপনি মাল্টিপল করে হোক বা যেভাবে হোক, যদি কিছু ফ্রেন্ড আপনি ইনভাইট করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট হবে, কারণ এইগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু মোটামুটি ভালো কিছু টোকেন আপনি ফ্রিতে আর্নিং করে নিতে পারবেন। অন্যান্য প্রজেক্টেও কিন্তু এই ফ্রেন্ড ইনভাইটের উপরে ডিপেন্ড করে অনেক সময় অনেক বেশি টোকেন দেওয়া হয়ে থাকে। সো এই ছিল ভিডিও।